ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জোট প্রার্থী, ইন্ডিয়ার জোটের প্রার্থী, সিপিআইএমের প্রার্থী, কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত কমরেড দেবদূত ঘোষ, বিশিষ্ট অভিনেতা। আমরা সবাই দেবদূতদাকে চিনি। ব্যারাকপুরের যে সকল মানুষজন আমার কথা শুনছেন, শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রিয় মানুষজন আমার কথা শুনছেন, আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি এই গুন্ডারাজ থেকে মুক্তি পাওয়ার জন্য। দুর্নীতি এবং তারই সাথে যেভাবে মাসেল পাওয়ারকে একটা রাজনীতির অঙ্গ করে তুলেছে এই তৃণমূল এবং বিজেপি ব্যারাকপুর সাব ডিভিশনের রাজনীতিতে, এর থেকে মুক্তি পাওয়ার জন্য, নতুন দিনের জন্য, নতুন আশার জন্য, নতুন ভরসার জন্য দেবদূত ঘোষকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ধন্যবাদ সবাই। এখন মিছিল মিটিং করা যাবে না, এটা অধিকার, আমার অধিকার। আমাকে মিছিল করতে হবে, আমাকে মিটিং করতে হবে মানুষকে। আর বিজেপি তো ডাকাত, এই এপাং ওপাং ঝোপাং, এটা কার বক্তব্য? এটা দিদিমণিরই বক্তব্য, দেখছেন না? তাই এপাং ওপাং ঝোপাং করে কিন্তু আর পার পেরোবে না। অবশ্যই এবারে কিন্তু এই চাকরি হারাদের কি আর্তনাদ, আর যারা ধর্মতলায় বসে রয়েছেন তারা বৈধ, তারা শিক্ষিত, তাদের কথা দিদিমণি ভাবছেন না। যাদের চাকরি চলে যাচ্ছে তাদের তিনি বলছেন কারো চাকরি আমি চাকরি চেয়ে, তাদের কারো চাকরি যেন না হারায় সেটা আমি দেখব। এটা একবারও বলছেন না অযোগ্য, এটা একবারও বলছেন না যে চাকরি কারো যাবে না। এখন এই নির্বাচন আছে, এই নির্বাচনে বিভিন্ন প্রতিশ্রুতি উনি দিচ্ছেন। আপনারা, আমার বিনীতভাবে আবেদন মা বোনেদের কাছে, এই গ্রামের মানুষের কাছে, এই প্রলোভনে আপনারা পা দেবেন না। আসুন, আগামী 25শে মে তমলুক লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অ্যাডভোকেট কমরেড সায়ন ব্যানার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। মাথা উঁচু করে বাদুড়ি তারা চিহ্নে ভোট দেবেন। এই আবেদন, এই নিবেদন আমি রাখলাম। আসুন আমাদের এই র্যালি, আপনি আমি যদি পথে যদি না নামি, পথে আসুন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই র্যালি শুরু হবে। আপনারা আছেন আমাদের প্রার্থী কমরেড সায়ন ব্যানার্জি অ্যাডভোকেট, ওনাকে ফুল সৃষ্টি করবেন, আপনারা রাস্তার পাশে থাকবেন। এই আহ্বান ভারতের কমিউনিস্ট পার্টি মার্চ। জোট প্রার্থী, ইন্ডিয়ার জোটের প্রার্থী, সিপিআইএমের প্রার্থী, কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত কমরেড দেবদূত ঘোষ, বিশিষ্ট অভিনেতা। আমরা সবাই দেবদূতদাকে চিনি। ব্যারাকপুরের যে সকল মানুষজন আমার কথা শুনছেন, শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রিয় মানুষজন আমার কথা শুনছেন, আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি এই গুন্ডারাজ থেকে মুক্তি পাওয়ার জন্য। দুর্নীতি এবং তারই সাথে যেভাবে মাসেল পাওয়ারকে একটা রাজনীতির অঙ্গ করে তুলেছে এই তৃণমূল এবং বিজেপি ব্যারাকপুর সাব ডিভিশনের রাজনীতিতে, এর থেকে মুক্তি পাওয়ার জন্য, নতুন দিনের জন্য, নতুন আশার জন্য, নতুন ভরসার জন্য দেবদূত ঘোষকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ধন্যবাদ। একটু 1 মিনিট দাঁড়াবেন দাদা, 1 মিনিট। এবং কংগ্রেস নেতৃত্ব এবং সম্বোধনা দিচ্ছেন আমাদের নিমাই বেলা সম্বোধনা দেবেন। এবং অঞ্চল কমিটির আহ্বায়ক আমাদের নিমাই বেলা। আর এই অঞ্চলের বিরোধী দলনেতা কমরেড সুনীল পাল এবং কমরেড সুরজিৎ বাগ, ডক্টর কমরেড সুরজিৎ বাগ। সামনে গাড়িটাকে ই করে দাও না।
স্লোগান তো হয়ে গেল। এরপরে আছে সায়রা বানু, পোখরাজ ইসলাম, দুজনই সিপিআইএম পঞ্চায়েত সদস্য। সায়রা বানু ইসলাম। এরপরে কমরেড ইব্রাহিম আলীকে সম্বর্ধনা দেবেন বিশ্বনাথ সামন্ত। কমরেড ইব্রাহিম আলীকে সম্বর্ধনা দেবেন বিশ্বনাথ সামন্ত। কমরেড অমল পাল। ইব্রাহিম আলীকে সম্বর্ধনা দেবেন কমরেড বিশ্বনাথ সামন্ত এবং কমরেড অমল পাল। যারা র্যালিতে অংশগ্রহণ করেছেন কমরেড বিনীতভাবে আবেদন, মাইকে যদি স্লোগান সাময়িক না থাকে, দুর্নীতিবাদ তৃণমূল ও চাঞ্চল তৃণমূল। সান্দা একটু একটু এদিকে তাকাবে না? ঠিক আছে। তমলুক লোকসভা কেন্দ্র থেকে আমরা জিতিয়ে নিয়ে আসবো এই অঙ্গীকার। আসন্ন লোকসভা নির্বাচন এখানে শহীদ রয়েছে। লালদুদা ফোনটা ধরো, রেকর্ডিং হচ্ছে। সম্বর্ধনা চলছে প্রার্থীকে। এই এলাকার বিভিন্ন গুণীজনরা তারা সম্বর্ধনা জ্ঞাপন করছে। জাতীয় কংগ্রেস সমর্থিত বাম সিপিআইএম প্রার্থী কমরেড সায়ন ব্যানার্জি, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কমরেড সায়ন ব্যানার্জি আপনাদের এলাকা পরিদর্শন করছেন, আপনাদের কাছে উপস্থিত হয়েছেন, আশীর্বাদ চাইছেন। আগামী 25শে মে কমরেড সায়ন ব্যানার্জিকে সামনে যাব ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। দুর্নীতিবাদ চালচোর তৃণমূলকে পরাস্ত করে প্রার্থী কমরেড সায়ন ব্যানার্জি আপনাদের আশীর্বাদ পাত্র ব্যানার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আপনাদের এলাকায় কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কমরেড সায়ন ব্যানার্জি আপনাদের কাছে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আশীর্বাদ চাইছেন, আপনারা আশীর্বাদ করবেন। খেটে খাকে লোকসভায় তুলে ধরতে, এই এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে, হলদিয়া শিল্পাঞ্চলকে বাঁচাতে, নতুন নতুন কলকারখানা সৃষ্টির দাবিতে আগামী 25শে মে কমরেড সায়ন ব্যানার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে কমরেড সায়ন ব্যানার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেন। এই জোর তৃণমূলদের পরাস্ত করতে কমরেড সায়ন ব্যানার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেন। এই ইলেকটোরাল বন্ডের নামে তারা চিহ্নে ভোট দিন। শিল্পায়নের স্বার্থে কমরেড সায়ন ব্যানার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। কর্মসংস্থানের দাবিতে কমরেড সায়ন ব্যানার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। উপনগরী অধিবাসী বৃন্দকে আবেদন, অধিবাসী বৃন্দের কাছে আবেদন, আমাদের তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড তরুণ কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট কমরেড সায়ন ব্যানার্জি এই গাড়িতে উপস্থিত আছেন আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য। এই কেন্দ্রে সায়ন ব্যানার্জি জিতছে, জিতবে। তমলুক লোকসভা কেন্দ্রে সায়ন ব্যানার্জি জিতছে, জিতবে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আগামী 25শে মে তমলুক লোকসভা কেন্দ্রের তরুণ লড়াকু প্রার্থী এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী কমরেড আগামী 25শে মে কমরেড সায়ন ব্যানার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন করুন বা ফুল বৃষ্টিতে সম্বর্ধনা দিন। যারা ভোটার আছেন আপনাদের কাছে বিনীতভাবে আবেদন, নিবেদন, আপনারা যারা মা বোনেরা আছেন, যুবক যুবতীরা আছেন, নতুন ভোটার আছেন, সায়ন ব্যানার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেন। এই এলাকার উন্নয়নের স্বার্থে কমরেড সায়ন